আজকে আমার সঙ্গে এরকম এরকম ঘটনা ঘটবে তো আমি ভাবতেই পারি। হ্যাঁ চলো শুরু থেকে ঘটনাটা বলা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে হ্যাঁ মানে কিছু না, তো যাই হোক, সকাল সকাল না খাওয়া দাওয়া করে মাঠ চলে এলাম। না, মানে অনেক আগু লেগেছে তো আগু করতে এসেছি। না না, ধানের বীজ লাগাতে এসেছি। এই দেখো এই জায়গাটুকু পরিষ্কার করে ধানের বীজ লাগাতে, তো অনেক কষ্ট করে পরিষ্কার করে ধানের বীজগুলোকে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে বেশি বেশি করে ধানগুলো হয়। তো যাই হোক, মাঠের কাজ কমপ্লিট করার পর বাড়ি থেকে ফোন করে ডাকে বিরিয়ানি খাওয়ার জন্য। তাই আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছি। আবে শালা বাড়ি এসে দেখি সাদা বিরিয়ানি। সব সময় আমি ঠকে যাই। তো যাই হোক, ভালো মন্দ খাওয়ার জন্য আটাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ ভালো মন্দ আমি খাবো না, মাছে খাবে। তাই ছিপ নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরতে। শুধু মাছ ধরবো না, মাছের সঙ্গে কুমিরও ধরে নিয়ে আসবো। যাই হোক, বড় লোকের হেলিকপ্টারটা নিয়েই রওনা দিলাম মাছ ধরতে। চলো সবই ঠিক আছে, কিন্তু আমরা মাছ ধরতে যাচ্ছি না, কারোর বরযাত্রী যাচ্ছি। এত সুন্দর সাজুগুজু করে। তো যাই হোক, অনেক চেঁচালাম করতে করতে পৌঁছে গেলাম সেই গরিবের সুইমিং পুল। এই সুইমিং পুলটা খুব সুন্দরই লাগছে। তো এদিকে আমার বড় ভাই মাছ ধরার জন্য কেমন বসে আছে দেখো। আরে আরে আরে, বলতে বলতে দেখছি মাছ ধরে নিয়েছে। তো গাইস, এটা মাছ না কি দুটো বংশীতে দুটোই মাছ লেগে গেছে। তাহলে এমন যদি মাছ লাগে তাহলে এক বস্তা মাছ ধরে নিয়ে যাবো। তারপর কিছুক্ষণ পর দেখে একটা কুমির লেগে গেছে আমার চিপে। এই দেখো সেই কুমিরটা, তার মানে কুমিরের মতন মাগুর মাছ। যাই হোক, অনেকগুলো মাছ ধরে এখন আর মাছ লাগছে না, কারণ আমার মনে হয় মাছগুলো সব জেনে গেছে। আরে শালা, এটা কি হলো? তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখছি আমার মাছের চিপ নিয়ে পালিয়ে গেছে। তাই আমার ফুপাকে সুইমিং পুলে নামিয়ে দিলাম চিপটাকে নিয়ে আসার জন্য। তো গাইস দেখো, চিপে এখনো মাছটা লেগে আছে। আজ শালার মাছটাকে পুড়িয়ে পুড়িয়ে খাবো। শালা অনেক জ্বালিয়েছে। শালা যতই জ্বালাক, আজকে এক বস্তা মাছ ধরতেই হবে। আমি পক পক করে মাছগুলো ধরে নিচ্ছি। তো গাইস, তোমাদের ওইদিকে যদি মাছের সুইমিং পুল থাকে তাহলে কমেন্ট করে বলো, আমি মাছ ধরতে যাবো। তো গাইস দেখছো, 8 বস্তা মাছ ধরে নিয়ে চলে যাচ্ছি বাড়ি, এখন মজায় মজায় খাবো। তো আমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।